রাইস কুকারও কিভাবে ডাউল রান্না করা যায়, ভাত ছাড়া সবকিছু তরকারি রান্না করা যায় আজকে তোমাদেরকে দেখাবো। আজকে লাউ দিয়ে ডাউল রান্না করতেছি। প্রথমে লাউগুলো আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর মাঝে আমি মরিচ, হলুদ আর ডাউল, কাঁচামরিচ বেশি করে দিয়েছি। মরিচের ফাঁকি একদম অল্প দিয়েছি, জিরার ফাঁকি দিয়ে আমি একদম এই যে রাইস কুকারে এখন বসায় দেবো। এটা একটু পানি দিলে, লাউর পানি দিয়ে পুরোপুরি ডাউলটা সিদ্ধ হয়ে যাবে। এই যে এখন আমি রাইস কুকারে বসায় বেশি দিচ্ছি। পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, সাথে পেঁয়াজ এবং রসুন থেতলো করে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ। এখন এটা একদম নিজে থেকে অল্প অল্প করে সিদ্ধ হবে, কোনো পানি দিব না। তারপর দেখাচ্ছি পরে কি হয়। দেখো আমার ডাউল প্রায় হয়ে গেছে। আমি কয়েকবার এসে এসে চামিচ দিয়ে লেড়ে দিয়েছি। দেখো কত পানি উঠে গেছে আমার ওই লাউ থেকে, দেখতে পারছো। আমি এখন লবণ দিয়ে তারপর একটু বাগার দিয়ে নামিয়ে নিব। দেখো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো রাইস কুকারেও খুব সুন্দর করে মনে করো ডাউল দিয়ে লাউয়ের তরকারি রান্না করা যায়। দেখো কত সুন্দর প্রপার সিদ্ধ হয়ে গেছে ডাউলগুলো। এটা কিন্তু খেতেও সেই মজা হয়। দেখো এখন আমি মরিচগুলো দিয়ে দিলাম, শুকনো মরিচ তেলে। এখন আমি ডালগুলো বাগার দিয়ে নেব। তো মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর রসুন থেতলো করে নিয়েছিলাম, এগুলো বাগার দিয়ে দিই। দেখো বাগারের মশলা খুব সুন্দর হয়ে গেছে। এখন দেখো এখন লাউয়ের তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা একদম লোভনীয় একটা খাবার হবে, আর খেতেও খুব সুস্বাদু লাগে।